আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যারা আমাদের থেকে সার্ভিস নেওয়ার পরে ধরেন আপনি আমাদের থেকে একটা ল্যান্ডিং পেজ নিয়েছেন, আপনাকে লগইন অ্যাক্সেস দেওয়া হয়েছে। এখন আপনি সিপ্যানেল বুঝেন না এবং ওয়ার্ড পেজের ড্যাশবোর্ডও বুঝেন না, তো আপনি কিভাবে লগ ইন করবেন এটা বুঝতেছেন না। আপনার প্রথমত আমরা হলো সিপ্যানেলের অ্যাক্সেস দেই, লগ ইন ইউআরএল, ইউজার নেম, পাসওয়ার্ড, অথবা ওয়ার্ড পেজের অ্যাক্সেস মানে ওয়েবসাইট অ্যাক্সেস। এটা হলো আপনার লগ ইউআরএল দেই বা লাইভ সাইট যেটা থাকে ডোমেন আর কি, আর হলো ইউজার নেম পাসওয়ার্ড দিই। এখন এটা আপনি দুইভাবে ঢুকতে পারেন, সি প্যানেলের মাধ্যমে ঢুকতে পারবেন অথবা ওয়ার্ড পেজের অ্যাক্সেসের মাধ্যমে ঢুকতে পারবেন। তো প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজারে ঢুকবেন, ঢোকার পরে এই যে সি প্যানেলের যে লগইন ইউআরএলটা আমাদের ওইটাতে আপনি যখন ইন্টারফেস দিবেন তখন এরকম ইন্টারফেস আসবে। আসার পরে এই যে ইমেল, আপনার যে ইমেলটা দেওয়া হবে ওইটা, আর পাসওয়ার্ড যেটা দেওয়া হবে ওইটা দেওয়ার পর লগ ইন করবেন। লগ ইন করার পরে একটু ওয়েট করেন। আচ্ছা, লগ ইন করার পরে এরকম আসবে। আসার পরে এই যে সার্ভিস অন লেখা, মানে আপনার একটা সার্ভিস এখানে আছে, এইটাই হলো সি প্যানেল। তো আপনি এই সার্ভিস অনে দিবেন, দেওয়ার পরে এই যে প্যাকেজ, দুই 200 টাকার একটা প্যাকেজ আপনি নিচ্ছেন, হোস্টিং প্যাকেজ, এখানে লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি আপনার ইমেল অ্যাকাউন্ট করতে চান করতে পারবেন। আপনার যা যা দরকার আছে এখানে আছে, এগুলো আপনি যা প্রয়োজন এটা করে নিতে পারবেন। এবং আপনার ইউজিং স্ট্যাটাস এখান থেকে দেখতে পারবেন, আম, মানে রিসোর্স কতটুকু ফুল হয়েছে বা কি। এটা আর কি নতুন নেওয়া হয়েছে, তো এখন এটা ইউজ করা হয় না, এই কারণে সব কিছু জিরো জিরো আছে আর কি। এইবারে আপনি সি প্যানেলে কীভাবে লগ ইন করবেন, এই লগ ইন টু সি প্যানেল লেখাই আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে আপনার সি প্যানেল চলে আসছে। তারপরে এই যে ওয়ার্ড পেজ বাই সফটওয়্যার ক্লোজ, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে দেখেন আপনার যে ডোমেনটা, উনি যে সার্ভিসটা নিচ্ছে, মানে যে ডোমেনটা ওয়ার্ড পেজ ইনস্টল করে কাজ করা হয়েছে, সেই ডোমেনের লিঙ্কটা আসছে এবং এখানে লেখা আছে লগ ইন। এখানে লগ ইনে ক্লিক করলে ওনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে, এই যে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখন এইটাই হলো ওয়ার্ড পেজের অ্যাক্সেস, মানে ড্যাশবোর্ড আর কি। এখন আপনি এটা অন্যভাবেও ঢুকতে পারেন, সেটা কি, আপনার এই যে যে ডাব্লিউপি অ্যাডমিন, এটা দিয়েও ঢুকতে পারবেন। এটা দিয়ে ঢুকতে হলে আপনাকে এই সি প্যানেল দিয়ে আর ঢুকতে হবে না, এটার জন্য আবার আলাদা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, এই যেখানে লেখা আছে দেখেন লগইন ইউআরএল, এই যে ডাব্লিউপি অ্যাডমিন, ইউজার নেম পাসওয়ার্ড আবার আলাদাভাবেও দেওয়া আছে। তো যদি আপনি সি প্যানেল থেকে ঢোকেন ওইটা দরকার নেই, আর যদি আপনি এইটা দিয়ে ঢোকেন তাহলে সি প্যানেলের দরকার নেই। তো আপনার যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যান তাহলে সি প্যানেল থেকে ঢুকতে পারবেন। ওয়ার্ড পেজের অনেক সময় আপনার ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যান, তো সেক্ষেত্রে সি প্যানেলের অ্যাক্সেসটা যদি আপনার থাকে তাহলে আপনি সি প্যানেল থেকে ওয়ার্ড পেজে ঢুকতে পারবেন। আর অর্ডার কিভাবে দেখবেন, এই যে ই-কমার্স থেকে অর্ডারে আসলে অর্ডার দেখতে পারবেন, এইখানে যে অর্ডার আসবে। আর ইনকমপ্লিট অর্ডার কোথায় দেখতে পারবেন, এই যে অর্ডার ফ্লো, এই যে অর্ডার ফ্লো থেকে ইনকমপ্লিট অর্ডার, যদি ইনকমপ্লিট অর্ডার থাকে তো এখানে শো করবে। আর পিক্সেল সেটআপটা হলো এই যে পিক্সেল ইওর সাইট, এখানে গিয়ে ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই যে ইউর মেটা পিক্সেল, এখানে ক্লিক করে এটা অন করতে হবে এবং এখানে পিক্সেল আইডি অ্যাক্সেস টোকেন বসে সেভ সেভ দিতে হবে। এই এতটুকুই, এটা অফ করে দিতে হবে। সার্ভার সাইড ট্র্যাকিং পিক্সেল সেটআপ শেষ। এখন আপনি এখানে অ্যাড রান করতে পারবেন, শুধুমাত্র এখানে পিক্সেল আইডি অ্যাক্সেস টোকেন বসাইতে হবে। এখানে বসাইলে তাহলে আপনি অ্যাড রান করতে পারবেন। যে অ্যাড ম্যানেজার থেকে অ্যাড চালাবেন সেই অ্যাড ম্যানেজার থেকে আপনার পিক্সেল আইডি অ্যাক্সেস টোকেন ক্রিয়েট করতে হবে, ওইটারও ভিডিও আছে গুগল ডকুমেন্ট শিটে, দেখে নেবেন, তাহলে আপনি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন।